চাচি বেনারসে থাকতো, আমাদের আশ্রমে। বলতে পারেন এই চাচির কাছে আমি বড় হয়েছি। নিজের বাড়ি, মা, বাবা, মনি সবার থেকে যখন আমি অনেক দূরে, তখন আমি ভীষণ একা হয়ে পড়েছিলাম। এই চাচি আমার বাঁচার ভরসা হয়ে, এই চাচি আমার কাছে ছিল তখন। বুঝলাম। শুধু এই একজনের খেলায় এতগুলো সম্পর্ক এলোমেলো হয়ে গেছে। আর এদিকে আমি যে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। কেন? সত্যিটা জানে না বলে ঝিলিক আমাকে ভুল বুঝছে, আর সব সত্যি জানার পরেও আমায় সবটাই লুকাতে হচ্ছে। এটা আমার খুব খারাপ লাগছে। কিন্তু লুকোতে তো হবেই, এছাড়া যে আমাদের কাছে আর কোনো উপায় নেই। তাছাড়া আমরা তোর খারাপ চাই না, ওর ভালোর জন্যই তো আমরা এই কথাগুলো ওর কাছে লুকোচ্ছি। কিন্তু ওর এই ভুল বোঝাটা আমি জাস্ট মেনে নিতে পারছি না। সবকিছু জানার পর ওর প্রতি ভালোবাসা আমার যেন আপনি এত ভাববেন না, সব ঠিক হয়ে যাবে। আর আমি তো আছি আপনার পাশে। কি ব্যাপার? আপনি? ওর থেকে আরো কিছু নিশ্চয়ই জানার বাকি আছে, আর তাই আবার এসছেন, তাই তো? কি বলবেন সেটা ভেবে পাচ্ছেন, তাই না? আপনি আবার ভুল ভাবছেন। আমি ওর সাথে নয়, আপনার সাথে দেখা করতে এসেছি। আপনি আমার সাথে দেখা করতে এসেছেন? হ্যাঁ। তা আপনার আমার কাছেও কিছু জিজ্ঞাসা আছে নিশ্চয়ই? না মানে কালকে আপনি ওইভাবে রাগ করে চলে এলেন তাই। তো না মানে আপনি রাগ করলে খুব খারাপ লাগে। তার মানে রাগলে আমাকে খারাপ দেখতে লাগে, তাই তো? না আমি সেটা মিন করিনি। আমি বলতে চাইছিলাম মানে আপনাকে ঠিক আমি বোঝাতে পারিনি। তাই বাড়ি বয়ে বোঝাতে এসেছেন আজকে, তাই তো? না ঠিক তাও নয়। তাহলে কি একটু তাড়াতাড়ি বলবেন? আমার দেরি হয়ে যাচ্ছে। কি রে বাবা, কেমন পুলিশ? আমি যেটা বুঝতে পারছি উনি বুঝতে পারছেন না। আপনি কি নার্সিংহোমে যাচ্ছেন? আপনি কি এটা জানার জন্য? না মানে এই কথাগুলো তাহলে রাস্তাতেও হতে পারতো। মানে আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমি আপনাকে নার্সিংহোমে মানে নার্সিংহোম অব্দি লিফট দিতে পারি। এই রে, ওর তো নিজেরই গাড়ি আছে, যদি রাজি না হয়। প্লিজ না বলবেন না। চলুন। যাক, শেষমেশ রাজি হয়েছে।
মুখার্জি বাবু যখন ওকে এতটাই ভালোবাসে, ওকে ঠিক পাবেই পাবে। কিরে, ঝিলিক কি আবার ওই মুখুজ্জি দারোগার সঙ্গে বেরিয়ে গেল নাকি? আমি কি করে জানবো? একটা সাহস বেড়েছে দেখছি। তুই কি ভেবেছিস সত্যবাদী যুধিষ্ঠির? তুই জানাবি, তারপর আমি জানবো। আমি সব বুঝি, সব বুঝি, সব জানি। দেখো পিসি ঠাম্মা, দেখছি, দেখবো, খুঁজছি, খুঁজবো, এগুলো বললে না এখন আর চলবে না। তোমার আমার শত্রুপক্ষের মনকাঠি হলো ওই রিপোর্টটা। সেদিন যদি ওটা এনভেলপের মধ্যে থাকতো না, পুরো ছবিটাই অন্য হয়ে যেত। ঠিক বলেছিস রে ফুলকি। ওই 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 রিপোর্টটা হারিয়ে গিয়ে না যত মুশকিল হলো। এমনি এমনি তার রিপোর্টটা হারিয়ে যেতে পারে না। শোনো পিসি ঠাম্মা, তুমি কিন্তু সত্যি হাল ছেড়ে দিয়ে বসে আছো। তুমি তো ঠিক মতো খুঁজছই না। কি রে ফুলকি, এটা কিন্তু মোটেই তুই ঠিক বলছিস না ফুলকি। আচ্ছা কোথায় খুঁজবো বলতো? এত বড় একটা বাড়ি, তার আনাচে কানাচে কোথায় লুকিয়ে রেখেছে কি করে বুঝবো? পিসি ঠাম্মা, তুমি তো এখন ওর ঘরটাই ঠিক মতো খোঁজোনি। মা, সেদিন তো আমি গেলুম খুঁজতে, তো আমি খুঁজতে গেলুম আর তার আগেই তো আমাদের গঙ্গা সে চলে গেল ঝিলিকের ঘরে। কেন যে সেদিন আমি তোমার কথা শুনতে গেলাম। আবার আবার তুই একই কথা বলছিস তো ফুলকি, হ্যাঁ? আচ্ছা তোর ভালোর জন্যই তো করেছিলাম যা করেছিলাম নাকি? এই যে আমি তোকে এত খবরে খবরে আয় আয় আয়, তোকে তো একটা খবর বলাই হয়নি, জানানোই হয়নি তো। কি খবর? প্রেম প্রেম, ওদিকে প্রেম তো একবার জমে উঠেছে রে ফুলকি। আজ সকালে এই মুখার্জি অফিসার এসেছিল, আমাদের ঝিলিককে নিয়ে বেরিয়ে পড়েছে। পিসি ঠাম্মা, তুমি তো আমার ক্রাইসিসটাই বুঝতে চাইছো না। এসব ফালতু কথা শোনার মতো মনের অবস্থা এখন আমার নেই। ওই রিপোর্টটা না পেলে না আমার শাশুড়ি মা আবার আমার মাথার উপর চেপে বসবে। আমি কিচ্ছু ফালতু কথা বলছি না ফুলকি। সম্পর্কের অঙ্কে তুই তো একেবারে কাঁচা, বুঝতে পারছিস না কি বলছিস। তুমি ঠিক কি বলতে চাইছো পিসি ঠাম্মা? মনে কর ফুলকি, মনে কর তোর শাশুড়ি মা সেদিন ওই পার্টির অনুষ্ঠানে খুব ঘটা করে ঘোষণা করলে না যে আমাদের ঝিলিকের সঙ্গে নাকি রিন্টু রুনি বিয়ে দেবে। দেখুন এই যে ঝিলিক এদিকে তো মুখার্জির সঙ্গে যা প্রেম লীলা করে বেড়াচ্ছে, এই কথাটা একবার যদি তোর শাশুড়ি মার কানে যায় কি হবে একবার ভেবেছিস? সত্যি তো, এটা তো আমি ভেবে দেখিনি। कल तू मेरे लिए जो चीज चुराएगी कल ही तेरे नजर के सामने चली आएगी। কিসের কথা বলছো তুমি? कल राधा माधव जी को जो चढ़ाई जाएगी वो सोने का ताज। হ্যাঁ ঠাম্মা, আমাদের রাধা মাধবের জন্য নিয়ে এসেছি। তোমায় ছাড়া